লক্ষ সন্দেশকালীর মানুষের ন্যায় সেটা সাংবিধানিকভাবে যেভাবে পাওয়া যেতে পারে, রাজনৈতিক আলোচনা নয়। আমি বিমল শঙ্করবাবু আপনার কাছ থেকে শুরু করব। সন্দেশকালীর মানুষ যা প্রত্যাশা করছেন আপনাদের কাছ থেকে, তথাগতভাবে একটি কথা বলছিলেন আমার কানে বেঁধেছে, মমতা শহীদ হয়ে যেতে পারে 355-56 তার জারি করলে। আমার এখানেই প্রশ্ন বিমল শঙ্করবাবু, আপনারা যে রাজনীতির সাথে ভোটের স্বার্থে মমতা বন্দ্যোপাধ্যায় শাহজাহানদের ধরছে না বলে বলছেন, সেই একই রাজনীতির স্বার্থে ভোটের স্বার্থে আপনারাও কি মমতা বন্দ্যোপাধ্যায় তার প্রশাসনকে ছেড়ে রাখছেন? না, একেবারেই নয়। আমি তথাগতদার সঙ্গে একেবারে একমত নই। আমি ব্যক্তিগতভাবে ওনাকে অসম্ভব শ্রদ্ধা করি, ভবিষ্যতেও শ্রদ্ধা থাকবে, কিন্তু আজকের তার বক্তব্যটা আমি অ্যাকসেপ্টই করছি না। তার কারণ এই সরকারের আর শহীদ হওয়ার কোনো জায়গা নেই। শহীদ কারা হয়? যারা একটা নোবেল কজে যায় তারা শহীদ হয়। কেউ যদি চুরি করতে গিয়ে পিটিয়ে মার খায় তাকে শহীদ বলে না, হ্যাঁ, মার খেয়ে মরে যায় তাকে কেউ শহীদ বলে না। পশ্চিমবাংলায় শাসক দল যেটা করছে সেটা হচ্ছে গুন্ডামি করছে, বদমাইশি করছে, এবং একটু আগে আপনি যেটা বললেন শাসক দল মাফিয়া পুষলে মানুষ যাবে কোথায়, অর্থাৎ শাসক দল নিজেই মাফিয়া পুষছে, মাফিয়াদের পক্ষে কথা বলছে এবং মাফিয়াদের ছেড়ে রেখে দিয়েছে, সাধারণ মানুষের ওই কোড আনকোড লাইফ হেল করে দিয়েছে। আপনি একটা কারণে ঠিকই করেছেন, এই বামেদের ডাকেননি, কারণ ডাকলেই বলতে হতো এই শাহজাহান বা এই শিবুরা ওই সিপিএমের পাঠশালায় পাশ করে বেরিয়েছে এবং এখানে তারা গ্র্যাজুয়েট হয়েছে, তৃণমূল তাদের গ্র্যাজুয়েট করেছে। পার্থক্য হচ্ছে সিপিএম ওদের দিয়ে অ্যাকশন করাতো, মুখ থাকতো ধুতি পাঞ্জাবি পরা কিছু লোক, তারা দেখাতো সৎ, কিন্তু আসলে ওখানে কাজ করতো শাহজাহানের মতো লোকগুলো। আর তৃণমূলে এসে এরাই নেতা হয়ে গেছে। তার কারণ হচ্ছে এরা হচ্ছে বাঁচো এবং বাঁচতে দাও, কামাও এবং কামাতে দাও। ওই বাঁচো বাঁচতে দাও একটা কথা আছে না, জাতীয় পড়াতে গিয়ে আমরা বলি ছেলে মেয়েদের, সুজিত বোধহয় ওইটা পড়ায় যে বাঁচো এবং বাঁচতে যাও, লিভ অ্যান্ড লেট লিভ। এদের হচ্ছে কামাও এবং কামাতে দাও, নিজেরাও কামাবে, অপরকেও কিছু দেবে, ভাগটাক দেবে, ওপর টপ টু বটম ভাগ নিচ্ছে এবং এরা এইভাবে চলছে। ফলে এই সিস্টেম এরা তৈরি করেছে। এখন একটু আগে তুমি আরেকটা কথা বললে, সেটা হচ্ছে বি.আর. আম্বেদকরের কথা। এখন রাজ্যের আইন শৃঙ্খলা বিপর্যস্ত হয়ে গেছে। আইন শৃঙ্খলা বলে কিচ্ছু নেই, নাথিং। আমরা আইন শৃঙ্খলা বলে যাকে বলি পশ্চিমবাংলা সেটা নেই। এবং বি.আর. আম্বেদকরের কথা তুললে এটা বলতে হয়, বি.আর. আম্বেদকরের স্বপ্ন ছিল একটা গণতান্ত্রিক ভারত, মুক্ত চিন্তা থাকবে এবং সংবিধানের শাসন থাকবে। আপনি কি মনে করেন পশ্চিমবাংলা এখন সংবিধান কার্যকরী? তাই আমি মনে করি যে SC/ST কমিশন যদি এই সুপারিশ করে থাকেন, তাদের সম্পূর্ণ অধিকার আছে এই সুপারিশ করার। তার কারণ এই সরকার আর একটা দিন রাজ্যে থাকা মানে আরো অজস্র মানুষের ক্ষতি হয়ে যাওয়া। আমি একটা লাইন শেষ করি, একটা লাইনেই শেষ করি। কেন 356 এখানে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে? জাস্ট লাইনগুলো পড়ে যাচ্ছি, 3-4টে লাইন। ইফ দ্য প্রেসিডেন্ট অন রিসিপ্ট অফ রিপোর্ট ফ্রম দ্য গভর্নর of the state or otherwise is satisfied that a situation has arisen in which the government of the state cannot be carried on in accordance with the provisions of this constitution, the president may by proclamation etc etc etc. অর্থাৎ রাজ্যের কোনো অংশের সংবিধান যদি কার্যকরী না হয়, এটা যদি প্রেসিডেন্ট জানতে পারেন রাজ্যপালের মাধ্যমে অথবা অন্য কোনো সূত্রে, যে কোনো সূত্রে উনি জানতে পারেন, উনি কাউকে বলতে বাধ্য হন উনি কোত্থেকে জানলেন। ফলে তিনি যদি দেখেন যে এই ঘটনা ঘটছে, তাহলে কিন্তু এই সরকারকে তিনি নাও রাখতে পারেন, তিনি বরখাস্ত করতে পারেন। আর সবচেয়ে বড় কথা, এখানে উপজাতি মানুষ, তফসিল জাতি উপজাতি মানুষের ওপর, তাদের নারীদের ওপর নির্যাতন হয়েছে। আর ভারতের রাষ্ট্রপতি একজন উপজাতি মহিলা, এবং আমি আশা করব উপজাতি সম্মান রক্ষার্থে এবারে অ্যাকশন নেওয়ার প্রয়োজন হয়ে গেছে। আমি শুভজিৎ বাবু আপনার কাছে আসবো। শুভজিৎ বাবু, বারবার আমি দেখেছি রাজনীতির কাছে এসে ধাক্কা খায়। 355-356 অপপ্রয়োগ নিয়ে সত্যি নতুন করে কিছু বলার নেই, প্রচুর হয়েছে, কিন্তু অপপ্রয়োগ হয়েছে বলে এক্স্যাক্টলি আমার প্রশ্ন, অপপ্রয়োগ হয়েছে বলে প্রয়োগটাই বন্ধ করে দেবো বা তুলে দেবো এমন কোনো সিদ্ধান্তও তো আজ অব্দি হয়নি। সংবিধানের খাতায় কি ওটা স্লিপিং বিউটি হয়ে শুয়ে থাকবে? আমি অনির্বাণবাবু এই কথা ধরেই বলি, বাবা সাহেব আম্বেদকর ভারতবর্ষের আধুনিক গণতন্ত্রের প্রাণপুরুষ এবং সংবিধান রচয়িতা একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলে গেছেন, আই মেজার দ্য প্রোগ্রেস অফ এনি সোসাইটি by its women, the progress that they have achieved. যে কোনো সমাজের নারীরা কতটা প্রোগ্রেস করেছে সেটাই তার কাছে মাপকাঠি ছিল, সেই সোসাইটি কতটা গিয়েছে। সন্দেশখালী, কামদুনি, হাঁসখালি, নামখানা, বোলপুর, শান্তিনিকেতন, একটার পর একটা জায়গায়
নারী এবং কালিয়াগঞ্জের রাজবংশী মেয়েটি একটার পর একটা জায়গায় এই রাজ্যে এই মাটিতে যেখানে বলা হয় বাংলা তার মেয়েকে চায়, সেখানে বাংলার অন্যান্য মেয়েরা, বিশেষ করে তপশিলি জাতি এবং উপজাতি যাদেরকে আমরা আদিবাসী বলি, সেই মহিলাদের যে ডিগনিটি সেটা বারবার ভুলুণ্ঠিত হয়েছে এবং বারে বারে টিএমসি এবং বিশেষত হাঁসখালির ক্ষেত্রে আপনার মনে থাকবে তাকে জোর করে পুড়িয়ে দেওয়ার মতো ঘটনা সামনে এসছে। এবার আমি আসি সন্দেশখালিতে তথাগত রায় বা বিমলদারা যেটা বলছেন, তার আগে আমি গত 7-8 বছর ধরে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভারতবর্ষের সংবিধান পড়াই। সেখানে বারবার আমি স্টুডেন্টদের একটা কথা বলি যে আর্টিকেল 14 এবং 15 পড়ো। আর্টিকেল 14 বলে ইকুয়ালিটি বিফোর ল, প্রত্যেকটা মানুষের ইকুয়ালিটি থাকবে। আজকে আপনি সন্দেশখালীর মহিলাদের জিজ্ঞেস করুন, যে মহিলারা ক্যামাক স্ট্রিটে থাকেন, যোধপুর পার্কে থাকেন, হরিশ মুখার্জি স্ট্রিটে থাকেন, তাদের ইকুয়ালিটি এবং সন্দেশখালীর সেই ওই নারীগুলোর বা আদিবাসী মহিলাদের ইকুয়ালিটি কি এক? সেকেন্ড, আর্টিকেল 15 আপনি চলে যান। আর্টিকেল 15 বলে কোনো রকম প্রহিবিশন থাকবে, নিষিদ্ধ হবে, জাতির ভিত্তিতে, রেসের ভিত্তিতে, রিলিজিয়নের ভিত্তিতে কাউকে অবহেলা করা যাবে না, তুচ্ছ তাচ্ছিল্য করা যাবে না। এইটা যখন একদিকে সংবিধান বলেছে, এই সংবিধান কি সন্দেশখালিতে বাস্তবায়িত হয়েছে? এই প্রশ্নের উত্তর কিন্তু শাসককে এবং শোষককে দিতে হবে। তার সাথে আমি আপনাকে আরও একটা ঘটনা মনে করিয়ে দেবো, এবং এটা লজ্জার, আমি বারবার বলছি লজ্জার, এবং অরুণ হালদারকে, ন্যাশনাল এসসি কমিশনের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে বলবো আপনি নোটিশ নিন। নারায়ণ গোস্বামী অশোকনগরের এমএলএ একটি ইন্টারভিউতে বলেছেন যে গায়ের রং কি? এই আদিবাসী, আমরা সাধারণত আদিবাসী মহিলারা, তপশিলি মহিলাদের গায়ের রং বা তাদের শারীরিক গঠন, লজ্জা, এটা বাংলার লজ্জা। আপনি আদিবাসীদের মহিলাদের উপর এই ধরনের কথা বলার সাহস পান কোত্থেকে? আপনি কি করে বলেন যে আদিবাসী মহিলাদের গায়ের রং দেখে আপনি চিনতে পারেন, আদিবাসী মহিলাদের শরীরের গঠন দেখে চিনতে পারেন? এটা কি চ্যাংড়ামো হচ্ছে? আপনি ওত নিয়েছেন সংবিধানের, আপনার মহিলা মুখ্যমন্ত্রী, আপনাকে জবাব দিতে হবে। আপনি কি করে একটা আদিবাসী মহিলাদের তার গায়ের রং এবং তার শারীরিক গঠন নিয়ে আপনি মন্তব্য করতে পারেন? আপনি বলছেন তার গায়ের রং যদি ধবধবে সাদা হয়, কি করে ধবধবে সাদা রঙের মহিলারা তারা আসছে? আদিবাসী মহিলা আজকের সংবিধানের সর্বোচ্চ পদে আসেন, সেই আদিবাসী মহিলাদের গায়ের রং নিয়ে আপনার মতো, এটা ন্যাক্কারজনক। আপনি কান ধরে উঠবোস করেন ওই আদিবাসী সন্দেশখালীর মহিলাদের সামনে। আপনার এত বড় সাহস হয় কি করে যে সংবিধানে এই দেশ চলে, যে সংবিধান আর্টিকেল 14 এবং 15 বলে সমস্ত রকমের ইকুয়ালিটি দিতে হবে? আপনি কোন সাহসে আদিবাসী, তপশিলি, দলিত মহিলাদের গায়ের রং এবং তাদের শারীরিক গঠন নিয়ে আপনি প্রশ্ন তোলেন? আপনি অন ওঠে আছেন, আপনি সিটিং এমএলএ, আপনার এত বড় সাহস হয় কি করে? এদিকে গিয়ে আগের দিন বিধানসভায় মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে এখানে রাজনীতিকরণ হচ্ছে। সাগরিকা ঘোষ দিল্লিবাসী, তার এত বড় সাহস টুইটারের এক্স হ্যান্ডেলে বলছে রাজনীতিকরণ হয়েছে। আপনি কতদিন আগে, কতদিন ভিজিট করেন, কতদিন থাকে আপনার রাজনীতি সরদেশে? এবং একটাই কথা বলেছেন, ডিস্টার্বিং, মানে যদি ডিস্টার্বিং হয় তাহলে যে ডিস্টারবেন্সটা তাড়ানোর ব্যবস্থা শুভজিতের সঙ্গে, সেটা হচ্ছে ইকুয়ালিটি বিফোর ল বললো, তার সঙ্গে আরেকটা ইম্পর্টেন্ট আছে, সময়ভাবে হয়তো বলেনি, ইকুয়াল প্রোটেকশন অফ ল। কালীঘাটের কেউ যদি 100টা পুলিশের পান, প্রোটেকশন পান, সাধারণ মানুষের কিন্তু অধিকার রয়েছে প্রোটেকশন পাওয়ার। অর্থাৎ আইনের দ্বারা সবাই সমভাবে সংরক্ষিত হবে। আরেকটা দিক আছে, সেটা হচ্ছে এই রাজ্যের একজন মন্ত্রী দাঁত মুখ খিচিয়ে বলেছিলেন তোমার রাষ্ট্রপতিকে দেখতে কেমন বাবা। তার হয়ে মুখ্যমন্ত্রী ক্ষমা চাইলেন, উচিত ছিল ওই লোকটিকে মন্ত্রিসভা থেকে ঘাড় ধাক্কা দিয়ে বার করা। হি শুড বি ইমিডিয়েটলি এক্সপেলড ফ্রম দ্য কাউন্সিল অফ মিনিস্টার্স। It's the political culture of this political party which is ruling in the state. অনির্বাণ বাবু অধীর রঞ্জন চৌধুরীর পার্টিকে না দেখার অনেকগুলো কারণ দেখিয়েছেন। একটা কারণ আমিও অ্যাড করতে চাই, এই অধীর রঞ্জন চৌধুরী মহামহিম রাষ্ট্রপতির বিরুদ্ধে কমেন্ট করে পরে লিখিত ক্ষমা চেয়েছিলেন। এই অধীর রঞ্জন চৌধুরীর সন্দেশখালীতে গিয়ে উনি ড্রামা করছেন, ওনার মধ্যে এখনো জাতিবাদী স্বরূপ লুকিয়ে আছে। আমি সৌরভ প্রিয় বাবু